রাজ্যে শুরু হয়েছে এসআইআর এর শুনানি। যেন তেন প্রকারে হাজির হতে হচ্ছে শুনানি কেন্দ্রে। এতে বিশেষভাবে সক্ষম থেকে বৃদ্ধ বৃদ্ধাদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ জানানোর পর তড়িঘড়ি কড়া নির্দেশিকা জারি জাতীয় নির্বাচন কমিশনের। সেখানে বলা হয়েছে, গর্ভবতী মহিলা, বয়স্ক, অসুস্থ এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের শুনানিতে হাজির হতে বাধ্য করা যাবে না। বিশেষ মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে শুনানির নির্দেশ নির্বাচন কমিশনের। নির্দেশে বলা হয়েছে, এই শ্রেণীর ভোটাররা নিজেরা বা তাদের হয়ে কেউ অনুরোধ জানালে তাদের শুনানির জন্য ডাকা হবে না। ইতিমধ্যেই যদি কোনো নোটিশ জারি হয়ে থাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের সঙ্গে ফোনে যোগাযোগ করে শুনানিতে না আসার অনুরোধ জানানো যেতে পারে। যাচাই প্রক্রিয়া প্রয়োজনে তাদের নিজ নিজ বাসভবনে সম্পন্ন করা হবে। ইআরও, এইআরও এবং বিএলওদের উদ্দেশ্যে পাঠানো এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, সংশোধনী প্রক্রিয়া চলাকালীন যেন কোনোভাবেই বয়স্ক বা বিশেষভাবে সক্ষম ভোটারদের অযথা হয়রানির শিকার হতে না হয়। ভোটারদের অধিকার রক্ষা এবং মানবিক আচরণ নিশ্চিত করতে এই ব্যবস্থা। নির্বাচনী দপ্তরের এক আধিকারিক জানান, বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি ভোটারদের সম্মান এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাও কমিশনের অন্যতম লক্ষ্য। সেই কারণেই প্রবীণ, অসুস্থ, বিশেষভাবে সক্ষম ভোটারদের ক্ষেত্রে এই ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে তৃণমূলের জয় বলেই দেখছেন রাজনীতিকরা। অন্যদিকে শুনানি কেন্দ্রে বিশৃঙ্খলার যে অভিযোগ উঠেছে, তা নিয়েও কড়া নির্দেশ সিইও দপ্তরের। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, শুনানি কেন্দ্রে বিএলএ 2রা ঢুকবে না। বিএলও, ইআরও, এইআরও ছাড়া কেউ থাকবে না। কেন্দ্রীয় রোল অবজারভার শ্রী মুরগান আক্রান্ত হয়েছেন, সেই সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়েছে। ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে ডিজিসিপিকে নির্দেশ সিইও দপ্তরের। এছাড়াও এসআইআর এর কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্যে আসছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। 6 থেকে 7 জন জেলা শাসককে নিয়ে বৈঠক করবেন বলে সূত্রের খবর। সব মিলিয়ে শীতেও তপ্ত ভোট বাংলা। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।